আকাশে যেরকম কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি এরকম চলতেই থাকে, আমাদের জীবনেও ঠিক সেরকমই কখনো দুঃখ, কখনো সুখ আসতেই থাকে। তো রাধে রাধে বন্ধুরা, এইভাবেই শুরু করলাম এই আকাশটাকে দেখিয়ে। সকাল সকাল আজকে আকাশ পুরো মেঘে ঢাকা ছিল, কিন্তু সারাদিন কিন্তু একটুও বৃষ্টি হয়নি। তারপর দেখো সকালের টিফিনে আজকে আমি বানিয়েছি আবার গোলা রুটি। হ্যাঁ, সকালবেলা আজকে টিফিন এটাই ছিল, মা বাড়ি ছিল না, আমি সবকিছুই করেছি একা হাতে, তাই সকাল সকাল আজকে তাড়াতাড়ি করে এই টিফিনটাই বানিয়ে নিয়েছিলাম। সবাই মিলেই খেয়েছি। তো সবাই মিলে সকালের টিফিন এটা খাওয়ার পর আমি তাড়াতাড়ি করে পুজোটা সেরেছি আজকে। তারপর দেখো গোপালকে কত সুন্দর করে আজকে পুজো করেছি। গরম কিন্তু একটুও কম ছিল না, আকাশে ওই মেঘটুকুই যা দেখা গেল, তারপরে রোদ যেমনকার তেমন, আর প্রচন্ড গরম ছিল। গাছের ফুল দিয়ে গোপালকে আজকে সাজিয়েছি, দেখো গোপালকে কত সুন্দর লাগছে। তারপরে সোজাসুজি আমি আবার রান্না করতে চলে এসেছি। আজকে মুসুর ডাল রান্না করেছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, মুসুর ডাল হচ্ছে, আর হচ্ছে মাছ হবে, মাছ রান্না করেছি ওদের জন্য, আর ছেলের জন্য কিছু কিছু ভাজাভুজি করেছি। তো দেখো সবটাই তোমাদের দেখাচ্ছি। একা একা ছিলাম, মা বাড়ি ছিল না, তাই একা একা এই দেখো তোমাদের সাথে ভিডিওটা করতে করতেই সময়টা আমার কেটে গেছে, আর রান্না করতে করতে। তারপর দেখো গাছেরই আম, এটা ওই বাড়ির গাছের আম, এটা ডালে দেব বলে কাটছি, টক ডাল করব। টক ডালটা খেতে বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি করে করলে ছেলে খুব ভালো খায়, আমারও ভালো লাগে, আমিও ভালো খাই। আমার শ্বশুর বাড়িতে আবার অতটা মিষ্টি টক ডাল খায় না, কিন্তু আমার বাপের বাড়িতে খায়, আমার মা করে, কিন্তু এখানে খায় না। আবার আমি যখন রান্না করি ছেলের জন্য আর আমার জন্য করি, আমার শাশুড়িও করে, শাশুড়ি মাও যখন করে রান্না তখন আমার আর ছেলের জন্য একটু মিষ্টি মিষ্টি টক ডালই করে, জানে আমরা ভালো খাই। তো যাই হোক, এই দেখো আমটা আমি কেটে নিলাম। আজকে বটি নিয়ে বসিয়েনি, সবকিছুই আজকে এই ছুরি দিয়েই করেছি কাটাকাটি, বটি নিয়ে বসিও নি, আর সময়ও হয়ে ওঠেনি, একা হাতে সবকিছু বারবার বসবো উঠবো কষ্ট হয় তাই। তো যাই হোক, এই দেখো ডালে আমটা দিয়ে দিলাম। ডালটা বেশ ঘন ঘন করেই করেছি, কারণ ঘন ঘন ডালটা আমার ছেলে খেতে ভালোবাসে, আর আমারও ভালো লাগে সত্যি কথা। আসলে এগুলো সবই আমার বাপের বাড়িতেই হয় এইভাবে, তাই আমিও খেতে ভালোবাসি, আমার ছেলেও সেটা দেখে ভালোবাসে। যাই হোক, তারপর দেখো মাছের ঝোল রান্না করব পটল আর আলু দিয়ে। লম্বা লম্বা করে পটলটা কেটে, সবকিছুই বললাম আজকে ছুরি দিয়েই কেটেছি, কোনো কিছুই আজকে বটি নিয়ে বসিনি। তাই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু কেটে কুটে নিয়েছি, বেশ ভালোই হয়েছে। এইভাবে করেই দেখো রান্নাটা করলাম। ফ্রিজে মাছ রাখা ছিল, মাছটা ফ্রিজ থেকে স্নানে যাওয়ার আগেই বের করে রেখে গেছিলাম, ও বরফটা ছেড়ে গেছিল। তারপর দেখো এইভাবে সব কেটে কুটে গুছিয়ে নিতেও অনেকটা সময় লাগে, আর সত্যি কথা মা বাড়ি থাকলে আমাকে একা একা চুপচাপ বোর হতে হয় না, মা বাড়ি নেই, তাই তোমাদের সাথে ভিডিওটা করছি, আর এইভাবে করেই রান্না করছি, আর এইভাবেই সময়টা আমার কেটে গেল। তো যাই হোক, আর এই পেঁয়াজ দেব, পেঁয়াজ আর রসুন দিয়ে বেশ ঝোল করেই মাছের ঝোলটা করব, মোটেই মাখা মাখা হবে না। আর রান্না করতে করতে না ভিডিও করাটাও কিন্তু খুব কঠিন একটা কাজ, এটা যারা করে তারা খুব ভালো করেই জানে। রান্না করতে করতে ভিডিও করাটা কিন্তু মোটেই সহজ নয়, তাই তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, অনেক কষ্ট করেই করে যারা রান্না করে ভিডিও করে। তারপর ডালটা দেখো সোমবার দেওয়া হয়ে গেল আমার, শুকনো লঙ্কা সর্ষে দিয়ে টক ডাল, যেহেতু সোমবার দিলাম। আর তার মাঝখানেই দেখো গাছের আম পাড়া শুরু হয়ে গেছে, ছেলের বাবা দাদু সবাই মিলেই আম পাড়তে শুরু করে দিয়েছে। গাছে আর বেশি আম নেই, অল্প কটাই রয়েছে, তো সেই কটাও পেরে ফেলার চেষ্টা চলছে। তো আমিও খানিকটা রান্নাঘরের জানলা দিয়ে ভিডিও করে নিলাম, ওরা বাইরে দাঁড়িয়ে ছিল। তো এই দেখো বেশ বাইরে রোদ কিন্তু একদমই নেই, মেঘলা মেঘলা দিন, কিন্তু গরম কিন্তু প্রচুর ছিল আজকে। তো এইভাবে করে ওরা আম পাড়ছে, তো আমি আবার আমার রান্নায় ফিরে এলাম। তো এই দেখো এবার মাছটা রান্না করব। মাছ অলরেডি ভাজা হতে শুরু করে দিয়েছে, বেশি না, মোটে 4 পিসই মাছ ওদের, মানে আমার শ্বশুর আর কর্তা দুজন মিলে খাবে। তো যাই হোক, এইভাবে করে দেখো আলু পটলটা আগে ভালো করে ভেজে নিলাম,
কারণ এগুলো না ভালো করে ভাজলে পরে রান্নাটা ভালো হবে না। তো ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা টশলা সব কিছু দিয়ে পেঁয়াজ রসুন পেস্ট করে দিয়ে কষিয়ে কাশিয়ে সুন্দর করে জল দিয়ে, বেশ অনেকটাই জল দেব, কেন কি ঝোল হবে বলেই দিয়েছে, ঝোল খাবে, ঘন ঘন যেন না হয়। তো সেই মতো করে আমি চেষ্টা করেছি রান্নাটা করার। তো ভালোই খেয়েছে সবাই, ওরা ভালোই লেগেছে বলেছে খেতে। যাই হোক, তো এই দেখো এইভাবে করেই মাছের ঝোলটা আমার রান্না করা শেষ হলো। তারপরে হঠাৎ করেই বাইরে আম পাড়তে গিয়ে পুঁই পাতার দিকে নজর গেছে, পুঁই পাতার বড়া খাবে, নিয়ে এসছে বাবা কতগুলো পুঁই পাতা। এই দেখো পুঁই পাতার বড়া করবো, ওই তখনই হঠাৎ করে নিয়ে আসাতে বেছে ধুয়ে এই দেখো পুঁই পাতার বড়া হচ্ছে। আর পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজই হবে, আর আলু ভাজা করেছি ছেলের জন্য। এই দেখো পুঁই পাতার বড়া বেশ ভালোই লাগে খেতে। এই যে ছেলে খাচ্ছে এটা, আর ওদের খাওয়া হয়ে গেছে, তারপরে লাস্ট আমি খাবো। এই দেখো আমার জন্য একটা বড় সাইজের পেঁয়াজি ভেজেছি, আর ইচ্ছা করছিল না ভাজতে, তাই। তো তারপরে ওপরে এসে দেখি বেশ ভালোই মেঘ করেছে আকাশে, মানে বৃষ্টিটা হবেই জানো তো। আজকে সন্ধ্যের দিকে ভালোই বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি নেমেছে, ওয়েদারটা একটু হলেও ঠান্ডা হয়েছে, তো ভালোই লাগছে দিনটা। তো ভিডিওটা এতটুকুই, সবাই দেখো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পাশে থেকো, রাধে রাধে, টাটা।